যদি তাদেরকে ধ্বংস করিয়ে দেওয়া হয় তাহলে আপনাকে রব বলিয়া কে ডাকবে? আজকে যদি তাদেরকে ধ্বংস করিয়ে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে রব বলিয়া কে ডাকবে? আয় আল্লাহ, তারাও তো আমার উম্মত, কিন্তু তারা বুঝে না। তাদের পরবর্তী লোকেরা তারা কালিমা পড়বে, তারা মুসলমান হয়ে যাবে। ও আমার ভাই, কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আমি আপনারে কল্যাণ দান করেছি, ভালাই দান করেছি। আল্লাহ বলেন, আমি আপনারে কাউসার দান করলাম। এক নাম্বার হলো আমি আপনারে নহর দান করলাম। আপনারে হাসরের ময়দানে খুশি করা হবে, অর্থাৎ আপনি হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি যাদেরকে পান করাইবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পানির পিপাসা লাগবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আমি আপনারে কল্যাণ দান করলাম, আমি আপনারে ভালাই দান করলাম, আমি আপনারে সুখ দান করলাম, কিন্তু দেখা যায় না আমার আপনার নবীজি দুনিয়ার জিন্দেগিতেও কষ্ট করেছেন। তার একমাত্র কারণ হইল উম্মতগুলিকে যেন জান্নাতে নিতে পারে। তাহলে এই জান্নাতের ভিতরে এই রাসূলের শাফাআত নিয়ে আমরা জান্নাতে যাইতে রাজি আছি না? নারে তাকবীর! এক নম্বর, আমার এতক্ষণের আলোচনার মেন সার নির্যাস হলো, রাসূলকে শুধু মুখেই আমরা বলবো না ভালোবাসি, অন্তর দ্বারাও আমাদের ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কয় না কথা ঠিক কিনা? শুধু অন্তর দ্বারাই নয়, অন্তরেও থাকবে, মুখেও থাকবে। আমার এই 3.5 হাত গভীর ভিতরেও রাসূলের সুন্নাতের বাস্তবায়ন থাকবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহ আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সবাইকে নবীর 1 নাম্বার খাঁটি আশিক হিসাবে যেন কবুল করেন, আশিক হিসাবে যেন থাকতে পারে। হাতটা সোজা করেন যুবক ভাই, এই তো মাশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। এটাই হলো একটাই মাত্র মেসেজ, দিলের ভিতরে রাখবো, মুখের ভিতরে রাখবো, শরীরের মধ্যে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হযরত কিন্তু আয়েশা গেছে, এখন যদি কথাও কই, যত সুন্দর কথাই কই, তাবিজ বানায়ও যদি দেই, ভিতরে আপনাদের মধ্যে একটা আনইজি ফিল কাজ করবো যে হুজুর আয়েশা গেছে সারে না কেরে। কথা কই না? একটা আনইজি ফিল। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। যারা বাহিরে অপেক্ষা করতেছেন, জায়গা তো নাই,